এরকম যেন আর একবার আমি না দেখি। মন দিয়া শুনেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব। আল্লাহ যেন সেই কথা থেকে আমাদের পথ চলার পাথেও আমাদেরকে ফায়দা দান করেন। সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে যখন দিন দিলেন, নবী দিলেন, কোরআনুল কারীম দিলেন, তখন আল্লাহ জানিয়ে দিলেন যে কুল, হে রাসূল আপনি বলুন। আমার দিকে তাকান, এই যে আমার দিকে, শুধু আমার দিকে। আপনারা যারা আছেন একটু আলেম ওলামার একটু ঘুরে বসলে আমার দিকে ভালো হবে। ঘুরে বললে ফারেননি ঘুরতে, আমার দিকে ঘুরেন। হ্যাঁ, আমিন কন। এই সুন্দর হয়েছে। আপনারা একটু আগান, এই একটু জায়গা দেন, ফিলুইয়া ফানা করেন। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? আহা, কথা বলা যাবে না তো। আপনি দুইবার কথা কই আলাইছেন এর ভিতরে। আমি তো সব খেয়াল করি কে কি করতে আছেন। কোনো কথা বলা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আর যে কথা কইব তে ওয়াজ করব, আমি চুপ করে থাকা অসুবিধা করি। আমিন কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল, খুব খেয়াল করেন, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? না, দুই দল কখনো সমান হতে পারে না। একজন রাস্তা চিনে, আরেকজন চিনে না, কখনো সে সমান হতে পারে না। সে ভুল করে ফেলবে, যে চিনে না সে রাস্তা ভুল করে ফেলবে। এজন্য চেনা মানুষ অচেনা মানুষ কখনো একরকম না। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম না? বলেন হে আল্লাহ, সামান্য একটু সময় আমাদেরকে সুযোগ দেন। সবাই পড়েন আমিন। আচ্ছা, এরপরেও যদি বৃষ্টি হয় বুঝতে হবে যে এই বৃষ্টিটার ওয়াজের চাইতে বৃষ্টিটা খুব দরকারি। যদি আর পরেও হয়, কারণ আমাদের জানান আছে, জানাই রাখছি কেন, এটা কোন সময় রায় আইব এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি মনে করেন যে এখানে মাহফিল না হইলে ভালো হয়, ওকে ফাইন, আমাদের তো আপত্তি করার কিছু নাই। কারণ এমনও তো হতে পারে এই মাহফিলের ভিতরে একটা বিশৃঙ্খলা লাগিয়া দৌড়াদৌড়ি লাগছে, কারেন্টের তার ছিঁড়ে গেছে গা, একতে কারেন্টও লাগিয়া মরে গেছে। আল্লাহ কয় না, এটা আমি মারতাম না, কাম লাগলে মাহফিল বন্ধ করে দেন। দৌড়াদৌড়ি লাগাইয়া মাহফিলও কারেন্টও লাগাইয়া কেউ ওটা মারতাম না। আল্লাহর খেলা যে কত কঠিন, সুবহানাল্লাহ কয় না? দাও এক বেড়ায় মানে দোয়া করতেছে, আল্লাহ পরের দিন যে ঘটনাটা ঘটে আগের দিন যদি টের পাইতাম, দেখলো যে কেমনি বুদ্ধি করে চলি। আল্লাহ কার এটা ভালো হইতো না? পরের দিন কি ঘটনা হইব, তুই যদি আগের দিন জানো সেটা ফ্যাস লাগার সম্ভাবনা বেশি। কয় ফ্যাস লাগলে লাগবো, তুমি আমার আগের দিন ঘুমের ভিতরে স্বপ্নে জানাইবা, পরের দিন যাওইবা, আগের দিন জানাই দিবা, আমার বুঝমতো আমি চলাম। এখন তো স্বপ্নে দেখছে দোয়া কবুল হইছে, স্বপ্নে দেখছে তার একটা সুন্দর মুরুগ আছে, আদর করে যত্ন করে সে পালে, এটার একটা অসুখ হইব, বিকালবেলা পরের দিন মারা যাইব। তে করছে কি, সকালবেলা উঠটা মুরগা বাজারও নিয়া বেচা আইয়া সেটা বালিশের উপরে হইতা ফাউর উপরে ফাউ তুললা নাচাইতে আছে। বউ কইতাছে কি কারবার? কয়ে ওই যে দোয়াটা কামো লাগছে তো। কয় এই যে আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ যে কইলো ভালো হইতো না, কি সুবিধাটা যদি আমি এনে টের পাইতে আছি। এখন মুরগা মরলে আরেক বাইত গিয়া মরুক, আমরা বাইত আর মরতো না। আমি টেহা লইয়া বইয়া লইলাম কারণ না, আল্লাহ কয় কয়দিন পরে টের পাইবা। এই মুরগা লইয়া মুরগা বেচ্চা টেহা লইয়া হইতে রইছে। স্বপ্নে দেখে মুরগির যে অসুখটা, এটা তার একটা খাসি আছে, এই খাসিটা রইল। তো পরের দিন সকালবেলা ওইটা খাসিও নিয়ে বাজারও বিক্রি করে। এই দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি গাভী আছে, এই অসুখটা তার গাভীর হবে। সে গাভীটাও নিয়া কয়েক হাজার টাকা কমে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট বিক্রি করে আইয়া পড়ছে। এই গাভী বিক্রি করে আইয়া রাইতে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর অসুখটা তার হইব। ভাই কেমন করে কেন? কি হয়েছে? ঠাস ঠাস করে কেন? এটা কি পানি পড়ছে বোধ? দেখো, এবার চিন্তা করে দেখেন,
এখন তো চিল্লাইয়া কয় আল্লাহ মুরগির অসুখই তো মারা যেত, এক ভালো ছিল, এখন যে আমার আল্লাহকে আগে তো কইছিলাম। কথা তো শুনো না বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা বড় কঠিন ফায়সালা। তিনি যা জানেন বান্দা তা জানেন না, এই জন্য তিনি অসীম জ্ঞানের অধিকারী, আমরা হলাম সসীম। আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আল্লাহর জ্ঞানের সীমা পরিসীমা নাই। ও মুসলমান, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যেমন জানিয়ে দিলেন, আমার একটা আবার সেটিং চেঞ্জ করে ফেলছি। আল্লাহ যেমন জানিয়ে দিলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে না আর যারা জানে দুই দল কি সমান? না, কোনোদিনও দুই দল সমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা ভাইয়ারা? এই যে খাওয়া দাওয়া এখন বন্ধ, ওটা পকেটে ঢুকান। আহা, কথায় কথা না হাসলে হবে কেমনে? সবাই আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বলে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে চৌধুরী, ভূঁইয়া, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কাজী, পাটোয়ারি, কত নাম, কত বংশ, কত গোষ্ঠী, তোমাদের ভিতরে কেউ উত্তম না। উত্তম হলো সে খায়রুকুম, তোমাদের মাঝে উত্তম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয় এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, শুনো শুনো শুনো, তোমাদের তো হিংসা করার অভ্যাস, তোমরা জানো না হিংসা সাংঘাতিক জিনিস। আগুন যেমন লাকড়ি পুড়াই দেয়, হিংসা তোমার আমল পুড়াই দেয়। বলেন নাউজুবিল্লাহ। আগুন, লাকড়িতে যখন আগুন ধরে যায়, লাকড়ি যেমন পুড়ে যায়, আপনি পাহাড় পরিমাণ আমল করে যদি হিংসা করেন, তাহলে আপনার হিংসার কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা কর? এটা কি আমার কথা না নবীজির কথা? তা আপনার যে হিংসা করে অভ্যাস, আমরা যে হিংসা ছাড়া থাকতেই পারি না। একবার আর 5 ফুট, আমার 2 ফুট, এই আর বাজারও বইয়া বইয়া আলাপ চলতে আছে। হ্যাঁ, টাকা আটা দিয়ে গেলে বাচ্চা হয়ে যায়, আর আবার 10টা বছর 2টা হয় না। খারবারটা কিতা বুঝা গেলাম না। এই মজা মারতে আছে চা স্টলে বইয়া বইয়া, তার ফুত্রি কি লম্বা লম্বা, তার বউ বাইটটা, এরপরেও তার ফুট লম্বা লম্বা, আর আমার বউ কতটা চাইয়া আনছি, এরপরেও আমার ফলাফাইন বাইটটা বাইটটা, এই তার ফুত্রি সব দিকে গেছে গা বিদেশ। আমার তীরে কয়বার টেহা দিয়া বাইর খাইলাম, হ্যাঁ তার লাউ গাছ লাগাইলো, ডোগাডি মোড় হয়েছে, আর আমার টি একটা মেতরা মেতরা ভাবইয়া থাহে। এই হিংসা আপনার ভিতরে। কি হইলো ভাই, কথা শুনতে হবে তো। এইরকম হিংসা আমাদের দেশে আছে নাকি নাই? এবার আর চেহারাটা পছন্দ সুন্দর, তোমারটা সুন্দর না, ওর বাচ্চাগুলা ভালো, তোমারগুলা ভালো না। ও গাছ লাগাইলে ভালো গাছ হয়, তোমার হাতের গাছ হয় না। কত হিংসা মানুষ করে। আল্লাহর নবী কয়, হিংসা যদি করতে মন্ডায় কয়, তাইলে 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে ওই মানুষটাকে হিংসা করা যাবে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ওই মানুষটাকে হিংসা করা যাবে যেই মানুষটা নিজে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। অর্থাৎ সবাই মসজিদেও পড়ে, বাড়িতেও পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সবাই ফরজ পড়ে বেরো হয়ে যায়, সে সুন্নত পড়ে, অনেকেই সুন্নত পড়ে, সে আবার নফলও পড়ে, সে আশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তারপরে তাহাজ্জুদ পড়ে,
এই মানুষটা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল জেনেছে, আল্লাহর কথাগুলা মেনে মেনে চলেছে। তোমার যদি হিংসা করতে মন চায় তাইলে ওই মানুষটারে তুমি হিংসা করো। বলেন সুবহানাল্লাহ। তখন তোমার হিংসা করতে মনে করে নামাজি মানুষেরে, তো হেতে যদি 3 ওয়াক্ত মসজিদে গিয়া পড়ে তুমি 5 ওয়াক্ত পড়বা, হেতে যদি ফরজ পড়ে আইয়া পড়ে তুমি সুন্নত পড়বা, হেতে তাহাজ্জুদ পড়ে তুমি তাহাজ্জুদ পড়বা, হেতে তাহাজ্জুদ পড়ে না তুমি তাহাজ্জুদ পড়বা, হেতে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত তুমি পড়বা 8 রাকাত, হেতে নফল রোজা মাসে রাহে 2টা তুমি রাখবা 4টা। হিংসা করো, জাত কোন ফারো হিংসা করো, তে যা করে তারতে বাড়াইয়া বাড়াইয়া করো। এইটার বেলা আপনার তাড়াতাড়ি বিষয়টা পাওয়া যায় না, ঠিক কিনা কর? এই হিংসা হইলে হাতে বড় লোক এই যে গীতাছে হেতার 3 বিঘা গরুর ঠেকেছে গা, হেতার গাছটি কীরকম হইছে, আমার সুবারি গাছও একটা সুবারি নাই, তার সুবারি গাছের মধ্যে হুদা সুবারি আর সুবারি, নারকেল গাছতে চলুইয়া খাইয়া যেডি থাহে আমার কাছে এটি ধরেও না। এই আলাপ সালাপ চলতে আছে, তার হিংসার শেষ নাই। নবীজি কয় না এই হিংসা নিষেধ, এই হিংসা তোমার আমল ধ্বংস করে দেবে। তুমি ওই হিংসা করো যেটা আমল বেড়ে যাবে। তে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে তুমি নফল পড়বা, তুমি তাহাজ্জুদ পড়বা, তুমি আশরাক পড়বা, আওয়াবিন পড়বা, চাষ্ট পড়বা, তুমি সব ইবাদত বন্দিগি আরো বাড়াইয়া বাড়াইয়া করো। এই হিংসা জায়েজ। সুবহানাল্লাহ কইতেন না? শুধু জায়েজ না, এই হিংসা উত্তম। এই হিংসা করবা। নবীজি কয় হিংসা কইরো, দেখি কে কতক্ষণ হিংসা করতে পারো। হেতে যদি রাইতের আধা রাত নামাজ পড়েন আপনি সারা রাত পড়েন, হেতে রোজা রাখে যদি 5 দিন আপনি রাখবেন 10 দিন, কোনো শ্বাস নাই তো। আপনি হিংসা করতে থাকেন, দেখি কত হিংসা করতে পারেন। এটির বেলা আমরা তারারে খুঁজা পাওয়া যায় না। সুতরাং আল্লাহর খেলা আমাদের খেলা আকাশ পাতাল পার্থক্য। আমরা বুঝি একরকম, আল্লাহর চিন্তা আরেক রকম। কারণ আল্লাহ তো সব জানে, আপনার পূর্বাপর, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ জানেন বলে আপনি যা মন চায় তা করতে পারেন না, আল্লাহ পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কইতাম হিংসা করণ যাবো কয় জায়গাত না, বা কথা কয় না কয় জায়গা, মনোযোগ দিয়ে আওয়াজ শুনেন না, কয় জায়গা? 1 নম্বরে হইল যে কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মানলো, কোরআন অনুযায়ী আমল করলো, তার সাথে হিংসা করা যাবে। 2 নম্বরে যে মানুষটারে আল্লাহ ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ পাইয়া সে হালাল পথে খরচ করলো, দান সদকা করলো, মসজিদ করলো, মাদ্রাসা করলো, বন্যার সময় ত্রাণ সামগ্রী দিল, বন্যার পরে পুনর্বাসন কর্মসূচি চালাইল। ওই মানুষটারে হিংসা করা যাবে যে এবারের বন্যায় 5 লাখ দিছে, তুমি হিংসা করে 10 লাখ দিতে পারবা। এই হিংসা উত্তম, এই হিংসা উত্তম। তাইলে হিংসা করা যাবে 2 জায়গায়, এক জায়গায় আমলের দিক দিয়া, আরেক জায়গায় ধন সম্পদ খরচের দিক দিয়া। 2 জায়গায় হিংসা করা যাবে। এর বাইরে মুমিন মুসলমানের উপরে হিংসা করা নিষেধ। এই সেন্দেকি যখন যারা সাজিয়েছেন, নবী যখন ডাকলেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই যখন পড়ে নিল, সবাই পড়ে নাই, ডাক এই যে ভাই, এই কাজটা ভুলেও কেউ আর চিন্তা করবেন না, দোহানটা খুললে সারছি না হাতে বাহিবে। ওয়াজটা শুরু হয়েছে না, হাতে উঠতে জায়গা। এটা কি তোমার মন মতো আইবা যাইবা? এটা কি মামুর বাড়ি? এটা ঢুকছ বইয়া থাও, যতক্ষণ আমি চেষ্টা করবো কেউ নড়াচড়ার চিন্তা করবেন না। আমিন কর। মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, এটা না। আমিন কর, জোরে কন, আরো জোরে। তাইলে আমরা হিংসা করব কয় জায়গায়? মুসলমান, এর বাইরে হিংসা করা যাবে না। এবার আসো, নবী যখন ডাক দিলেন তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর, সবাই পড়লেন না? ডাক সবার কানে